দেখো এই মুহূর্তে প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে বিজেপির পার্টি অফিস। তুমি দেখতে পাচ্ছ বিজেপির পার্টি অফিসে প্রচুর বিজেপির কর্মী সমর্থক তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা ঠিক কিছুক্ষণ আগেই তারা সেই ঘটনাস্থলে ছিলেন যে ঘটনাস্থলে ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটার অভিযোগ হচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা যারা অভিযোগ করছেন যে তাদের এই পার্টি অফিসে ঢোকার রাস্তার মুখে একদম মেন রোডে একটি তাদের ব্যানার লাগানো ছিল, সেই ব্যানার খুলে ফেলে সেই ব্যানারকে সরিয়ে দিয়ে তৃণমূল তাদের দলের একটি ব্যানার সেই তাদের গেটের মুখে লাগান এবং তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা পুলিশে খবর দেন এবং তৃণমূলের যারা কর্মী সমর্থকরা তারা ব্যানার লাগাতে আসেন। তাই ফলে দুদলের সমর্থকদের মধ্যে এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয় এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশ ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ আছে এবং পুলিশ এসে সেই যে ব্যানার সেই ব্যানার তারা খুলে দেন, খুলে দিয়ে এই মুহূর্তে কোনো দলেরই ব্যানার সেখানে নেই এবং এই ঘটনাকে সামাল দিতে এখন এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং র্যাফও রয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকরা এখন ঘটনাস্থল থেকে তারা তাদের যে অদূরেই তাদের যে বিজেপি পার্টি অফিস সেই বিজেপি পার্টি অফিসে তারা এসছেন এবং এই যে বিজেপি পার্টি অফিস ঘটনাটি ঘটেছে বড়নগর টপিন রোডের গোপাললাল ঠাকুর রোডে এবং এখানে এই যে বিজেপি পার্টি অফিস এই পার্টি অফিসে এর আগেও ঝামেলা হয়েছে বলে বিজেপি কর্মী সমর্থকরা তারা দাবি করছেন এবং আবারও ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে এই গোপাললাল ঠাকুর রোডের যে বিজেপি পার্টি অফিসের এলাকা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আমি একজন বিজেপি কর্মী সমর্থকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, ঘটনাটা ঠিক কী নিয়ে হয়েছে এবং কী নিয়ে ঝামেলাটা হচ্ছে। আমাদের পার্টি অফিস আমাদের এখানে ডে কোয়ার্টার্সের চেয়ার দিয়েছে এবং ওখানে বাঁশ দিয়ে স্ট্রাকচার করেছে, সেখানে আমাদের ব্যানার মানে সামনে গেট করা হয়েছিল, সজলদার গেট করা হয়েছিল। আজকে দুপুরবেলা আমাদের যখন প্রচার শেষ হয় তখন কর্মী সমর্থকরা পার্টি অফিস থেকে বাড়ি যায় স্নান খাওয়া করতে, তখন ওরা এসে আমাদের ব্যানারগুলো খুলে পাশে নর্দমার ধারে রেখে ওদের ব্যানারগুলো লাগিয়ে। তুমি শুনতেই পেলে যে এই যে ব্যানার লাগানোকে কেন্দ্র করে এই ঝামেলা হয়েছে এবং তারপরই বিজেপির কর্মী সমর্থক যেটা দাবি করছেন তাদের ব্যানার পোস্টার লাগানোকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত এবং যা সংঘর্ষের আকার নিয়েছে। একদিকে বড়নগরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, সেই খবরে যেমন আমাদের নজর রয়েছে, এর পাশাপাশি হলদিয়াতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। শাসিত রাজ্যে চলছে কেন পশ্চিমবাংলায় সেগুলো করা যাচ্ছে না, বাধাটা কোথায়, এগুলো তিনি সবিস্তারে বলেছেন তার দীর্ঘ 1 ঘন্টার বক্তৃতায়। কিন্তু আপনাদের কাছে আমি প্রথমেই বলব এই বাংলা সৃষ্টি হলো কিভাবে। 1947 সালে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে আমি পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ আমি গোটাটা চাই, কলকাতা সহ। আমি কলকাতা ছাড়ব না। একটা সময় কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।